এইচএসসি পরীক্ষা 2025-এর আজ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জে শুরু হয়েছে। তোমরা জানো যে 10 জুলাই কালকে অর্থাৎ গতকালকে তোমাদের পাবলিক রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক স্টুডেন্টের ফেল এসেছে, অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে। তো কখন থেকে কত টাকা লাগবে, কিভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জ, সব কিছু জানাবো। তার আগে তোমাকে একটু দেখে দিই যে অ্যারাউন্ড 85% স্টুডেন্ট সেইং অ্যান ইমপ্রুভমেন্ট in their average result after rechecking, অর্থাৎ রিচেকিং করার পরে 85% স্টুডেন্টের রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে। তার মানে সেই দিক থেকে যদি আমি বলতে চাই তাহলে তোমাদের অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এবং তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করার অ্যাপ্লিকেশন ডেট হলো জুলাই 11 তারিখ 2025-এ এবং তোমাদের ক্লোজ ডেট হলো জুলাই 17 তারিখে তোমাদের, এবং রিসিকিউরিটি রেজাল্ট মানে পরবর্তী রেজাল্ট আসবে আগস্ট মাসের 2025 সালে। এখন প্রশ্ন হলো এইচএসসি পরীক্ষা 2025-এর কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা সেই সম্পর্কিত এখানে দেখো একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি 2025 এর ফল পুনরুদ্ধারের নিয়মাবলী। তো কিভাবে করবে, 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবা। অ্যাট ফার্স্ট বলা হয়েছে শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পুনরুদ্ধার আবেদন করা যাবে, অর্থাৎ শুধুমাত্র টেলিটক সিম থেকেই আবেদনটা করা যাবে। যাদের কাছে টেলিটক নাই তোমাদের নিকটবর্তী যে কোনো ফ্যাক্সিলোটের দোকানে গিয়ে তুমি কিন্তু আবেদনটা করতে পারো। আবেদন করার জন্য তোমাকে প্রথমে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বলতে জাস্ট একটা বাটন, তারপর কি বোর্ডের নাম লিখবা, বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবা, ঠিক আছে। লেখার পর আরেকটা স্পেস, তারপর তুমি তোমার রোল নাম্বার দিবা, স্পেস বিষয় কোড লিখবা, যে বিষয়টাতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারছো সেই বিষয়টা, দেন তোমাকে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেখা যাচ্ছে ঢাকা বোর্ডের একটি পরীক্ষার নাম্বার আছে, ধরো সাপোজ এটা, যে প্রথমে RSC এটা তোমাকে লিখতে হবে, ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর, দেন তোমার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার, এবং তুমি যে বিষয়টার উপরে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই বোর্ড চ্যালেঞ্জটা করে তোমাকে 16222 নাম্বারে ফিরতি মেসেজ দিতে হবে। এবং তোমাকে এই মেসেজটা করার সঙ্গে সঙ্গে ফিরতি আরেকটা মেসেজ দেওয়া হবে। তো প্রথম যে মেসেজটা আছে সেটার জন্য কিন্তু কোনো টাকা কাটা হবে না, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের 150 টাকা কাটা হবে এবং সেখানে একটা পিন কোড দেওয়া হবে তোমাদেরকে। এতে সম্মত থাকলে তোমাকে মেসেজে গিয়ে স্পেস পিন, মানে যে পিনটা তোমাকে মেসেজে পাঠাবে সেই পিনটা স্পেস তোমার কন্ট্যাক্ট নাম্বার, দেন আবার 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এতটুকু যদি লিখতে পারো তার মানে তোমাকে এখানে গ্যারান্টি থাকতে হবে যে তোমাকে অবশ্যই তোমার বোর্ড চ্যালেঞ্জ হয়েছে। সাপোজ তোমার একাধিক সাবজেক্টে ফেল আসছে, সেক্ষেত্রে তুমি এভাবে লিখবা RSC দেন স্পেস ঢাকা বোর্ড স্পেস তোমার রোল নাম্বারটা লিখবা, যেটা তোমার রোল নাম্বার আছে, স্পেস তুমি একাধিক সাবজেক্টে ফেল করলে সেই বিষয়টা পরপর দিয়ে দিবা কমা দিয়ে। এক্ষেত্রে প্রতিটা পত্রের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে তোমাদের 150 টাকা পর্যন্ত কিন্তু প্রয়োজন ফি পড়বে। এবং তুমি যেমনটা দেখলে যে 85% শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে, তার মানে তোমাদের কি বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমাদের রেজাল্ট আরো অনেক ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। তুমি এখানে আমি তোমাকে সর্বপ্রথম সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করছি। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আশা করি অবশ্যই আজকের ডেটে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে এবং পাশাপাশি একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।